আচ্ছা, এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে যে যদি একজন সর্বশক্তিমান আর পরম দয়ালু সৃষ্টিকর্তা থেকেই থাকেন, তাহলে এই দুনিয়ায় এত দুঃখ, এত কষ্ট, এত খারাপ জিনিস কেন আছে? মানে কেন এসব ঘটে? এটা কিন্তু দর্শন আর ধর্মতত্ত্বের সবচেয়ে পুরনো আর সম্ভবত সবচেয়ে কঠিন একটা প্রশ্ন। তো চলুন আজ এই বিশাল দ্বিধাটার একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করা যাক। প্রশ্নটা শুনলে মনে হয় খুব সহজ, তাই না? যে একজন ভালো ঈশ্বর কেন খারাপ জিনিস ঘটতে দেবেন? কিন্তু এর উত্তরটা ঠিক ততটাই জটিল। আর সত্যি বলতে ঠিকই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু হাজার হাজার বছর ধরে যারা বিশ্বাস করেন আর যারা সন্দেহ করেন তাদের মধ্যে একটা বিশাল বিতর্ক চলে আসছে। এই যে এত বড় একটা দার্শনিক প্রশ্ন, এটাকে ভালোভাবে বুঝতে হলে একটা বাস্তব ঘটনার দিকে তাকালে হয়তো সুবিধা হবে। জয়নাব আনসারীর সেই মর্মান্তিক ঘটনাটা মনে আছে? ওটা তো শুধু একটা খবরের শিরোনাম ছিল না, তাই না? ওই ঘটনাটা বহু মানুষকে নাড়িয়ে দিয়েছিল আর বাধ্য করেছিল এই কঠিন প্রশ্নটা নিয়ে ভাবতে। ঠিক এই কারণেই আমাদের আজকের আলোচনার জন্য ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে এত কঠিন একটা প্রশ্ন, এর উত্তরে একজন বিশ্বাসী বা আস্তিক কি বলেন? তাদের দিক থেকে যে উত্তরটা আসে সেটার মূল ভিত্তি কিন্তু একটাই শক্তিশালী ধারণা, আর সেটা হলো ফ্রি উইল ডিফেন্স বা স্বাধীন ইচ্ছার যুক্তি। আচ্ছা, এই ফ্রি উইল ডিফেন্স জিনিসটা ঠিক কি? সহজ করে বললে এই যুক্তিটা বলে যে সৃষ্টিকর্তা মানুষকে একটা ক্ষমতা দিয়েছেন, ভালো আর মন্দের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার স্বাধীনতা। আর আমরা পৃথিবীতে যে খারাপ জিনিসগুলো দেখি সেগুলো আসলে এই স্বাধীনতারই একটা, বলা যায়, দুঃখজনক কিন্তু প্রায় অনিবার্য ফল। এই যুক্তিটাকে যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। ১ নম্বর, ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল দিয়েছেন। ২, এই দুনিয়ার জীবনটা হলো পরকালের জন্য একটা পরীক্ষা। ৩, মানুষ যখন তার এই স্বাধীন ইচ্ছার ভুল ব্যবহার করে তখনই খারাপ কাজে জন্ম হয়। আর সবশেষে ৪ নম্বর পয়েন্টটা হলো একটা প্রতিশ্রুতি যে যারা এই খারাপ কাজের শিকার হচ্ছেন পরকালে তাদের সবটা পুষিয়ে দেওয়া হবে। কিন্তু যারা সংশয়বাদী তারা কিন্তু এই যুক্তির মধ্যে বেশ কিছু বড়সড় সমস্যা খুঁজে পান। চলুন এবার তাহলে বিতর্কের অন্য দিকটা দেখা যাক। তাদের পাল্টা যুক্তিগুলো কি সেগুলো একটু শুনি। এখানে না একটা খুব জোরালো তুলনা টানা হয়। ভাবুন তো, আব্রাহার ঘটনাটার কথা। সেখানে আমরা কি দেখি? ঐশ্বরিক হস্তক্ষেপে কাবা রক্ষা পেয়েছিল। কারণ হিসেবে বলা হয় ঈশ্বরের পবিত্র জায়গাগুলোর জন্য নিয়মকানুন আলাদা। অথচ যখন একটা নিষ্পাপ বাচ্চাকে বাঁচানোর প্রশ্ন আসে তখন কোনো হস্তক্ষেপ দেখা যায় না। তখন যুক্তি দেয়া হয় যে মানুষের স্বাধীন ইচ্ছায় তো বাধা দেয়া যাবে না। সংশয়বাদীদের প্রশ্নটা ঠিক এখানেই। ঈশ্বরের এই হস্তক্ষেপ কেন তো সিলেক্টিভ? কেন বেছে বেছে করা হয়? এই যে সিলেক্টিভ বা বেছে বেছে হস্তক্ষেপের প্রশ্নটা, এর উত্তরে আস্তিকদের তরফ থেকে খিজিরের গল্পের উদাহরণটা প্রায়ই আনা হয়। গল্পটা হলো একটা ছেলেকে মেরে ফেলা হয়েছিল কারণ সে ভবিষ্যতে খারাপ কাজ করত। যুক্তিটা ছিল এমন যে ছেলেটা বড় হয়ে ভালো মানুষ হতো না। আর যেহেতু ঈশ্বর তার স্বাধীন ইচ্ছা বদলাতে পারেন না, তাই ওই খারাপ কাজটা ঘটার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। আর ঠিক এই পয়েন্টটাতেই সংশয়বাদীরা তাদের সবচেয়ে ধারালো প্রশ্নটা করেন। তারা বলেন, আচ্ছা, যদি ভবিষ্যতের কোনো খারাপ কাজ আটকানোর জন্য একটা ছেলেকে আগেভাগেই মেরে ফেলা যায়, তাহলে যে লোকটা একটা নিষ্পাপ বাচ্চার ওপর হামলা চালাচ্ছে তাকে কেন থামানো যায় না? এই যে ঐশ্বরিক পরিকল্পনার মধ্যে একটা স্ববিরোধিতা দেখা যাচ্ছে, এটাই তাদের যুক্তির মূল জায়গা। সংশয়বাদীরা আরও একটা পয়েন্ট তোলেন। তারা বলেন, আচ্ছা, স্বাধীন ইচ্ছা কি সত্যিই কোনো সীমারেখা ছাড়া হতে পারে? দেখুন, একজন যত্নশীল বাবা মা কিন্তু তার সন্তানের সুরক্ষার জন্য কিছু নিয়মকানুন বা সীমা ঠিক করে দেন। এমনকি রাষ্ট্র তো সবার ভালোর জন্য আমাদের স্বাধীন ইচ্ছার উপর লাগাম টানে, যেমন ধরুন স্পিড লিমিট। তাহলে প্রশ্নটা হলো, একজন মানুষ আরেকজনের ওপর কী পরিমাণ অত্যাচার বা নিষ্ঠুরতা করতে পারবে সেটার ওপর কোনো সীমা থাকবে না কেন? এ পুরো বিতর্কটা স্বাভাবিকভাবেই আমাদের অন্য একটা মৌলিক প্রশ্নের দিকে ঠেলে দেয়, আর সেটা হলো ন্যায় বিচারের ধারণা আর তার সময়কাল নিয়ে। মানে জাস্টিসটা কখন হবে? ব্যাপারটা একটু এভাবে ভাবা যাক কেমন? কষ্ট, যন্ত্রণা, যা কিছু ঘটার তা কিন্তু ঘটছে এখন, এই পৃথিবীতে, এই মুহূর্তে। কিন্তু এর বিচার বা ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি, সেটা দেয়া হচ্ছে ভবিষ্যতের কোনো এক বিচার দিবসের জন্য। তো এই যে বর্তমানের কষ্ট আর ভবিষ্যতের প্রতিশ্রুতির মধ্যে একটা বিশাল গ্যাপ, এটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে। আর এই প্রসঙ্গে সংশয়বাদীরা একটা খুব বিখ্যাত আইনি কথা বলেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে যে বিচার পেতে দেরি হয় সেটা আসলে বিচার না পাওয়ারই শামিল। তাদের কথা হলো, ভবিষ্যতে কোনো পুরস্কার দিয়ে তো বর্তমানে ঘটে যাওয়া অন্যায়ের আসল সমাধান হয় না। তাহলে মূল প্রশ্নটা শেষমেশ কোথায় এসে দাঁড়াচ্ছে?
পরকালে যে পুরস্কারের কথা বলা হচ্ছে সেটা কি আসল ন্যায় বিচার, নাকি এই পৃথিবীতে একজন নিরপরাধকে রক্ষা করতে না পারার জন্য দেওয়া একটা ক্ষতিপূরণ বা কম্পেনসেশন? এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। এইবার আলোচনাটা কিন্তু আরও এক ধাপ গভীরে যাচ্ছে। এখন বিতর্কের বিষয়বস্তু হল স্বয়ং ঈশ্বরের প্রকৃতি নিয়ে, তিনি আসলে কেমন, এই নিয়ে দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি উঠে আসছে। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যগুলো বেশ পরিষ্কার। একদিকে আস্তিকরা বলছেন ঈশ্বর সময় আর স্থানের বাইরে, তিনি মানুষের স্বাধীন ইচ্ছায় হাত দেন না। অন্যদিকে সংশয়বাদীরা পাল্টা যুক্তি দিচ্ছেন যে ঈশ্বর খুশি হন বা রেগে যান তিনি তো সময়ের অধীন হবেনই। আর সবচেয়ে বড় কথা, যে ঈশ্বর কোনো কিছুতেই হস্তক্ষেপ করেন না, তিনি আছেন আর নেই, এর মধ্যে তাহলে আর পার্থক্যটা কোথায়? এই যে এত জটিল একটা বিষয়, এটা বোঝানোর জন্য আস্তিকদের পক্ষ থেকে একটা আধুনিক উদাহরণ দেওয়া হয়। ভাবুন, ঈশ্বর যেন একজন ভিডিও গেম প্রোগ্রামার। তিনি গেমটার কিছু মূল নিয়ম, যেমন ধরুন ফ্রি উইল, একদম শুরুতেই সেট করে দিয়েছেন, যেগুলো আর বদলানো যাবে না। কিন্তু কিছু ছোটখাটো বিষয়, যেমন ধরুন কারো প্রার্থনার উত্তর দেওয়া, সেগুলো হয়তো তিনি একটু এদিক ওদিক করতে পারেন। আর ঠিক এই জায়গাতে সংশয়বাদীরা তাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটা করেন। তারা বলেন, আচ্ছা, যদি ঈশ্বরের প্রকৃতি আমাদের বোঝার ক্ষমতার এতটাই বাইরে হয়, তিনি যদি আমাদের মাত্রা বা ডাইমেনশনের ঊর্ধ্বে থাকেন, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে তার উপর বিশ্বাস রাখবে? মানে, যে জিনিসটাকে সংজ্ঞানুসারেই বোঝা অসম্ভব, তার উপর বিশ্বাস রাখাটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, দিন শেষে এই বিশাল আলোচনার কিন্তু কোনো সহজ উত্তর নেই। এটা আমাদের সামনে একটা খুব গভীর প্রশ্ন রেখে যায়, যা নিয়ে হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে। প্রশ্নটা হলো, এই যে বিশ্বাস, এটা কি কোনো প্রমাণ বা যুক্তির উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা সিদ্ধান্ত, নাকি জীবনের এত কষ্ট, এত যন্ত্রণার সামনে টিকে থাকার জন্য এটা আমাদের একটা মানসিক আশ্রয়, একটা ঢাল? উত্তরটা হয়তো প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজতে হবে।